এটাতে আসলে এটা কোন প্রক্রিয়ায় হচ্ছে কিভাবে রাজনৈতিক, এর আগে কিন্তু আমরা ডিসি নিয়োগ নিয়ে অনেক আলোচনা শুনেছি এবং সেটা কিন্তু সরকারের জায়গা থেকে স্পষ্ট করেনি যে প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা বলেছি উনি বলেছেন এটা তিনি সরাসরি দেখবেন। এছাড়া কিন্তু কোন প্রক্রিয়া এটা হবে বা হচ্ছে এবং আগের যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো আসলে কি সেটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো সেটা আমরা পাইনি। সেজন্য আমরা বলেছি এই ডিসি এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে, আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি। নির্বাচন কমিশন যাতে এই বিষয়ে সচেতন হয়, তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। এবার তো বলা হচ্ছে 60 দিন হাতে রেখে তফসিল দেওয়ার ক্ষেত্রে, এখন এবার যদি রোজার আগে নির্বাচনটা হয় সেই ক্ষেত্রে তো ডিসেম্বরে আমাদের এরকম কোনো দিনের বাধ্যবাধকতা কিন্তু বলে নাই তারা। 60 দিন, এটা 59 দিনও হইতে পারে, 61 দিনও হইতে পারে, কিন্তু আনুমানিক তো হিসাবটা ওইরকম হবে। ওই ক্ষেত্রে আপনারা কি বলছেন যে তফসিল মানে স্বাভাবিক অবস্থা বিবেচনায় দেওয়া ব্যাপারটা, তাই তো? আমরা বলেছি যে যেই সময়টায় তফসিল দেওয়া হবে সেই সময় রাজনৈতিক পরিবেশটা যাতে তারা বিবেচনায় রাখে, সেটা রেখে তারা যে কোনো দিন দিতে পারে। আমরা আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। এটা জিয়াউর রহমানের যে আমল ছিল, উনি যখন হা বা না ভোট নির্বাচন করেছিল, আপনারা কেউ জানেন কতদিনে তফসিল হয়েছিল, মানে কতদিন পূর্বে? তা আমি যদি ভুল না করি, আমি শেষ করি, 36 দিন এমন করে। তো ওনারা বলেছিল যে আমাদের যারা প্রবাসী ভোটার রয়েছে ওইখানে ব্যালটটা পাঠানো এবং নেওয়া আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে। সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য, যাতে আপনি একটা প্যাকেজে এসে সবাই মিলে আমরা ইলেকশন ফেজটাতে ঢুকতে পারি। অর্থাৎ আমরা সবগুলো পলিটিক্যাল পার্টি কিন্তু এই বিষয়ে এগ্রিড হয়েছি। সো এটা নিয়ে কোনো সংকট নাই, আমরা আশা করি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে সুষ্ঠু একটি ইলেকশনের দিকে দেশ এগুচ্ছে। না, এটা তো আমরা বলেছি যে আপনার খালেদা জিয়া আমাদের যিনি রয়েছেন উনি অসুস্থ রয়েছেন, তারপরে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো যাতে সবাইয়ের সাথে কথা বলে জেনে সবাইকে অনবোর্ড করে এই জিনিসটা করার জন্য সেটা বলেছি। না, এটা কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই সংস্কারের পক্ষে। এবং আমরা মনে করি যে বাংলাদেশে উনি দীর্ঘ সময়কালীন লড়াই করেছিলেন, তো গণতন্ত্রের এই জায়গাটা আমরা সরকারও সম্মান প্রদর্শন করছে, আমরা সম্মান প্রদর্শন করছি। বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি, এটা বিএনপি কেন্দ্রিক নয়, এটা হলো বাংলাদেশের উনি। ঠিক আছে।